2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না, আর প্রতি বছর তো ভাড়া বাড়েই, সেটাকে এক ধরনের লাগাম দেওয়াটাও একটি বড় উদ্দেশ্য হচ্ছে এই নির্দেশিকা। সেটা আমরা করছি। এক একটা ভবনের অথবা এক একটা ফ্ল্যাটের তো এক এক ধরনের ভ্যালুয়েশন আছে। আপনার ফিটিংসের উপর বেস করে আপনার ভ্যালুয়েশন হবে। একটা তো খোলা গেট রাখতে হবে, কিন্তু একটা পকেট গেট সবসময় খোলা রাখতে হবে, মানুষের ইমার্জেন্সি বিষয় আছে। তো আমরা চুক্তির কথাও যেরকম বলেছি, ভাড়ার রসিদ নেওয়ার কথাও আমরা বলছি। মানসম্মত ভাড়া কার্যকরী হওয়ার তারিখ হতে 2 বছর পর্যন্ত বলবৎ থাকবে। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন থেকে জুলাই। 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর মানসম্মত দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। একটি কমন প্র্যাকটিস হচ্ছে যে জানুয়ারি মাস আসলেই বাড়ি ভাড়া বাড়ানো হয়। তো সুতরাং জানুয়ারি মাসে যারা ভাড়া বাড়ানোর কথা ভাবছেন এবং বলছেন, তাদের জন্য বলছি যে বাড়ি ভাড়া বাড়ানোর টাইম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার জুন থেকে জুলাই, এই ধরে ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনারা বাড়ি ভাড়া বাড়াবেন। কারণ আপনারা আপনাদের বাড়ি ভাড়ার উপর ভিত্তি করেই কিন্তু সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেন। এক একটি বাড়ির ফিটিংস এবং লোকেশন, কোনো বাড়ি কর্নার প্লট, কোনো বাড়ির বারান্দা বড় ছোট, সেই অনুযায়ী কিন্তু বাসার ভ্যালুয়েশন আছে, এবং সেই ভ্যালুয়েশন ধরে তার 15% হিসাব করে সর্বোচ্চ ভাড়া এত নেওয়া যাবে। সর্বনিম্ন তো বাড়িওয়ালা ভাড়া দিয়ে যেহেতু একটা মার্কেট আছে, সে মার্কেটে দর দাম করেই কিন্তু ভাড়া নির্ধারণ করা হয়। সুতরাং আমরা ওই সরকারি যে আইন আছে তার বাহিরে এই মুহূর্তে আমরা যেতে পারছি না, সেজন্য এই আইনটি আমরা লিখে দিয়েছি। বাট ভাড়া যে অতর্কিতভাবে 3 মাস পর পর অনেক জায়গায় বাড়ি ভাড়া বাড়ানোর কিন্তু প্র্যাকটিস আমরা লক্ষ্য করি, আর প্রতি বছর তো ভাড়া বাড়েই, সেটাকে এক ধরনের লাগাম দেওয়াটাও একটি বড় উদ্দেশ্য হচ্ছে এই নির্দেশিকা। সেটা আমরা করছি। বাড়িওয়ালার সমিতি বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এখন যদি ভাড়াটিয়া সমিতি করা হয়, তাহলে দুপক্ষেরই এক ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নেগোসিয়েট করার একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হবে, যেটা ওয়ার্ড অফিসেই করা যাবে। তো সুতরাং সিটি কর্পোরেশনের ওয়ার্ড অফিসগুলো খোলা থাকবে। যখন কেউ ভাড়া চাবেন, আকাশচুম্বী ভাড়া চাইলেও উনি পারবেন না, ওনারও একটা বাধ্যবাধকতা আছে আইনগত। এক একটা ভবনের অথবা এক একটা ফ্ল্যাটের তো এক এক ধরনের ভ্যালুয়েশন আছে। আপনার ফিটিংসের উপর বেস করে আপনার ভ্যালুয়েশন হবে, অথবা বাসার আর ডিজাইনের উপর বেস করে, লোকেশনের উপর বেস করে ভ্যালু হয়। একই রোডের কর্নার প্লটের ভাড়া বেশি, মানে ওপেন স্পেসের সামনের বাসাটার ভাড়া একটু বেশি হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ভ্যালুয়েশনটা আমরা স্পেসিফিক করতে পারবো না, এই জন্য আইন অনুযায়ী বলা হয়েছে যে এই সম্পত্তির যেই ভ্যালু, সেই ভ্যালুর 15% হবে হচ্ছে আপনার বার্ষিক দাম, মান্থলি না। তো সেটাকে 12 বছর করে দিলে আপনার যেটা হবে সেটা হবে হায়েস্ট ভ্যালু, কিন্তু এত আপনি রাখতে পারবেন না, সেটা নেগোসিয়েট করে কমিয়ে করতে হবে। সেই বারটা আমরা আইনগতভাবে বলে দিয়েছি। একটা তো খোলা গেট রাখতে হবে, কিন্তু একটা পকেট গেট সবসময় খোলা রাখতে হবে, মানুষের ইমার্জেন্সি বিষয় আছে। সেটা নিয়ে আমরা অনেকগুলো গেট কিন্তু ভেঙেও দিয়েছি, আপনারা দেখেছেন। সুতরাং এটা আমরা চাচ্ছি যে হাউজিং সোসাইটি যারা আছেন তারা যদি গেট লাগিয়ে থাকেন, সেখানে দারোয়ান রাখতে হবে 24/7। তাহলে এমার্জেন্সিতে একটা রোগী নিয়ে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে মানুষ কীভাবে বের হবে সেটা। আর পকেট গেট তো খোলা থাকতেই হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ ঢাকা শহরে তো 9 to 5 প্রফেশন নাই। আপনাদের প্রফেশনের কথা চিন্তা করেন, আপনাদের তো 9 to 5 প্রফেশন না। আমার প্রফেশন কি 9 to 5? আমি তো রাতেও বের হই। আমি এখন পর্যন্ত একদিন ছুটি ঠিক মতো নিতে পারিনি, অসুস্থ ছিলাম মাঝখানে কয়েকদিন, এর বাইরে আমার কোনো ছুটি নাই। আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ছুটি নাই, তো আমরা বাসায় ফিরবো কখন? তো সুতরাং আর শহর মানেই তো হচ্ছে বিভিন্ন ধরনের, বিভিন্ন পেশার মানুষজন মিলিয়ে একটা শহরে বসবাস করবে, এবং একই বাসায় বিভিন্ন পেশার লোকজন থাকবে। তো সেটাকে আমরা এনশিওর করার জন্য আমরা বারবার আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অপারেশন চালাচ্ছেন, বোঝাচ্ছেন। আমরা কমিউনিটিগুলোর সাথে আলাপ করছি যেন হাউজিং সোসাইটিগুলোও যেন তাদের কোনো ফিউডাল ক্যারেক্টার যেন না শো করতে পারে। তো আমরা চুক্তির কথাও যেরকম বলেছি, ভাড়ার রসিদ নেওয়ার কথাও আমরা বলছি। আপনি যদি চুক্তি নাও করতে পারেন, কিন্তু রসিদটা তো নিতে হবে আপনাকে অ্যাটলিস্ট। না হলে আপনি পরবর্তীতে ক্লেম করবেন কীভাবে? বাড়িওয়ালাই বা ক্লেম করবে কীভাবে রসিদ যদি না দেয়? যে আমি রসিদ দিলাম না, তাহলে কীভাবে বুঝবো সে আমার ভাড়াটিয়া? তো সুতরাং আমরা তো দুই পক্ষকেই বলবো যে আপনারা একটা ফর্মাল এগ্রিমেন্টের মধ্যে যান, কিংবা ফর্মাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে যান, কিংবা চুক্তিটা কোনো না কোনো লেভেলের ডকুমেন্টেশন থাকুক। এই রসিদটাও একটা ডকুমেন্টেশন। তো সুতরাং এবং এই রসিদ দিয়ে পরবর্তীতে আমরাও রেভিনিউ থেকেও আমরা ক্লেম করতে পারবো। তো সেই জন্যই আমরা এই নির্দেশিকাগুলো বলে দিই।